আমাকে এমন এতিম করে দিলেন, কার কাছে যাব, কে আমাকে দেখবে? আল্লাহ আমার হাবিব কারো দেখা লাগবে না, আমার হাবিবের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমার ভাইরা তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, ইস চাচাও আমাকে আজ থেকে শুতে দেবে না। আবু তালেব বুঝতে পেরে গিয়ে মাথাটা উঁচু করে আল্লাহ নূরের মুখের মানে তাকিয়েছে। আল্লাহ নবীর চোখের পানি দেখে আবু তালেবের কলিজায় বড় কষ্ট হয়ে গেল। আমার মুহাম্মদ বুঝি আমার কতই দুঃখ পেয়ে গেছে, কষ্ট পেয়ে গেছে। আমার বেজনেরা সোনা মালিকেরা আল্লাহ নবীকে আবু তালেব ডান হাত দিয়ে টেনে নিয়ে কোলের উপরে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে বাবা? চোখে পানি কেন বাবা? কাঁদছিস কেন বল বাবা? আল্লাহ নবী বললেন, চাচা যান, দুনিয়ায় মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আমার আবার কেউ না, আমার দাদিও চলে গেছে। আমি আপনার কাছে থাকি, আপনিও আমাকে শুতে দেবেন না। এমন কোথায় যাব আমি, কার কাছে যাব আমি? আল্লাহু আকবার। আবু তালেব ওনার মনেও দুঃখ লেগে গেল। শুধু আবু তালেবের ভালোবাসার দিকটা আমি আপনাদের দেখাচ্ছি। অনেকক্ষণ পরে রাসূলুল্লাহ বললেন, চাচা আমি জামাটা খুলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলে আমার একটা শর্ত আছে। এখন 8 বছরের ছেলে যদি শর্ত লাগায়, কি ভাই রাগ হবে না? হবে না? আবু তালেবের রাগ হচ্ছে, কিন্তু আবু তালেব তো আমাদের মতো মূর্খ ছিলেন না, জ্ঞানী মানুষ। ঠিক আছে, মোহাম্মদ কি বলে দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি কি বলে। বলো বাবা। আমার নবী বললেন, চাচা আমি রাত্রিরে শোবো, জামা খুলবো, তবে আমার একটা শর্ত, আমি যখন জামাটা খুলবো আপনি আমার দিকে তাকাতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার রসুলের গায়ে মানে নবুয়তের স্ট্যাম্প ছিল না? ছিল না? এই কোন জায়গা ছিল? 2 কাঁধের মাঝখানে। ওকে কি বলা হয়? মোহরে নবুয়ত। 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত ছিল। সুবহানাল্লাহ বলেন। চাচা আমি জামা খুলবো, তবে আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান আমি মুহাম্মদ জামা খুলবো, তবে আমার দিকে তাকাতে পারবেন না। চাচা আবু তালেব বললেন, এর শরীরের ভিতরে এমন কি আছে বাবা, এই 8 বছরের ছেলের চেহারাটা আমি দেখতে পারবো না। আমার মুহাম্মদ যখন জামা খুলে শুয়ে বলবে, আমি ওপর দিকে ফিরে আমার মুহাম্মাদের চেহারা দেখে নেব। আবু তালেব বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি জামা খুলবে, আমি তোমার দিকে তাকাবো না। সুবহানাল্লাহ বলে। রাত্রি সোনা হয়ে গেল। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান অন্যদিকে ফিরেন, আমি রাসূলুল্লাহ আমার জামাটা খুলবো। চাচা আবু তালেব অন্যদিকে ফিরলেন। নবী আমার জামাটা খুলে মাথার কাছে রেখে শুয়ে পড়লেন। আবু তালেব
কান খাড়া করে রেখে দিয়েছে। আমার মুহাম্মাদের কোন সময় নিঃশ্বাস ভারী হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, আমি আমার মুহাম্মাদের চেহারা কারা প্রাণ ভরে দেখে নেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে আবু তালেব এটা ভেবো না, আমার হাবিবের কেউ নেই, আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক যথেষ্ট। জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ ঘুমিয়ে গেছে। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরে আমার নবীকে দেখবে, কিন্তু রাসূলুল্লাহকে তো দেখা যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখা যায় না। এই আমার নবীর হেফাজতকারীকে, জোরে বলো আল্লাহ। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরছে। আল্লাহ জিবরাইল তাড়াতাড়ি যা, আমার হাবিব আর আবু তালেবের মাঝখানে তুই গিয়ে দাঁড়িয়ে যা। আমার হাবিবের সঙ্গে আবু তালেব ওয়াদা করেছে হাবিবের চেহারা দেখবে না, কিন্তু চিটিংবাজি করে আবার দেখতে চাইছে। আমার হাবিবের চেহারা আমি ওকে দেখাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘুমিয়ে রয়েছে। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরে আর হাত নাড়তে লাগলো। আল্লাহ নবীর শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে, আল্লাহ নবীকে দেখা যায় না। সারা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গিয়েছে, আল্লাহ নবী ঘুরে ঘুরে বেড়ায়। আবু তালেব গিয়ে আল্লাহ নবীকে আবার দেখেছে। বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা। আল্লাহ নবী তো বুঝতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীদের বোঝার ক্ষমতা আছে না নেই? আচ্ছা, আজকে কুন্ডু পাড়ার মাহফিল আল্লাহ রসুল ইচ্ছা করলে মদিনা থেকে দেখার ক্ষমতা রাখে, দেখতে পাবে। আমার ভাইরা, আমাদের এই দরুদ, এই আওয়াজ রাসূলুল্লাহ কি মদিনা থেকে শোনার ক্ষমতা রাখে? বলুন না বেশক ইনশাআল্লাহ। আমার রাসূলের এই পাওয়ার আল্লাহ দিয়েছে। আর একটু জোরে বলেন, নবী হায়াতুন নবী না মরা? জোরে বলেন হায়াতুন নবী। নবীকে মরা বলা যাবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা যারা ইমামে আযম আবু হানিফাকে মানি, মাওলানা আশরাফ আলী থানভীকে মানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি, আমাদের আকীদা আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখারও ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাকে শোনারও ক্ষমতা আছে। আমি আস্তে আস্তে আগে আসছি, অসুবিধা হবে নাকি? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আবু তালেব ডেকে বলছে, মুহাম্মদ বাবা, রাত্রিরে তোমাকে দেখতে পাইনি তো। আল্লাহ রাসূল একটু মুস্কে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝে ফেলে গেছে যে আমার চাচা আমাকে কি বলতে চাইছে। বলো না বাবা, দেখতে পাইনি। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ বলেছিলেন, ও চাচা যান, আপনি দেখতে পাবেন না। চাচা যান, এই শরীরটা আল্লাহ যাকে একবার দেখাবে ওই মানুষটার জন্য 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেব বুঝতে পেরেছিল যে ছেলেটা জাতা ছেলে নয়, এ ছেলেটা নবী। কেননা পানি না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার কাছে নিয়ে গিয়ে দোয়া করলে, মুহাম্মাদের ওসিলা দিয়ে নাম দিয়ে দোয়া করলে সে তখন পানি হয়। দোয়া কবুল না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ওসিলা মানেন না মানেন না? কে মানলো আর কে মানলো আমার যায় আসে না। তবে আমরা যারা মুজাদ্দিদ জামানের সিলসিলার দলভুক্ত
বসিরহাটি আল্লামা হুজুরকে যারা মানি, মাওলানা আশরাফ আলী থানভীকে যারা মানি, রশিদ আহমেদ গাঙ্গুহিকে যারা মানি, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এত বড় বড় আলেম। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছিল, দেওবন্দ মাদ্রাসার সব কিতাবে যদি ব্রিটিশরা আগুন ধরিয়ে দেয়, এখনো তো আনোয়ার শাহ বেঁচে আছে। যদি বলুন সুবহানাল্লাহ, আমি একাই লিখে দেবো। সুবহানাল্লাহ বলেন। ওই আনোয়ার শাহ কাশ্মীরিকে আমরা মানি। আল্লাহু আকবার, ওয়া আল্লাহু আকবার। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ এত পাওয়ারফুল নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হতো। এখন আমরা কিছু কিছু মানুষ ওসিলার ধার ধারি না। পীর আবার ধরতে হবে কেন? এমন কথা আপনাদের কানে আসে না? আসে না? কি বলে যে আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো, তো আর পীরের ওসিলা দিয়ে যাবো কেন? ঠিক কিনা? আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সব শক্তির মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বেশক ওই জায়গাটায় আমারও ঈমান ঠিক, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? বেশক বেশক। আচ্ছা, মাথায় ভালো করে ঢোকাবেন। আমি কাউকে আঘাত দিয়ে এখানে বলতে আসিনি। যারা আমার মুস্তাদের জামানকে মানে, ইমামে আজম আবু হানিফা আমরা যারা মানি, আমি আমার ভাইদের বলছি। অসুবিধা হবে না তো? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন, আল্লাহু আকবার। আমি কি কথা বলছিলাম ভাই? ওসিলা, 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 ডাইরেক্ট। আরে সব ক্ষমতার মালিক তো আল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা আপনার কতটা আছে কেউ গুনে বলতে পারবেন? এই বলা সম্ভব হবে? হবে না তো। আচ্ছা, আল্লাহ পাকের 4 জন বিখ্যাত ফেরেশতা আছে কিনা? আছে না? আরে এই 4 ফেরেশতা 4 রকমের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন না দেননি? এই কেন দেবে? কেন আল্লাহ দেবেন কেন? এটাই তো ওসিলা, এটাই তো মাধ্যম। আরে আল্লাহ সব শক্তির মালিক, সব কাজ আল্লাহ বেশক ইচ্ছা করলে করার ক্ষমতা রাখে। ওখানে আমাদেরও ঈমান ঠিক। হ্যাঁ, তবে ডাইরেক্ট তো কিছু হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, এই জিবরাইল তোমার কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। মিকাঈল তোমার কাজ হলো মেঘ উড়িয়ে নিয়ে গিয়ে পানি বর্ষণ করিয়ে দেওয়া। আর আজরাইল তোমার কাজ হলো সিংহা মানুষের জান কবজ করে দেওয়া। আর মালাকুল মউত আজরাইল তোমার কাজ হলো জান কবজ করা। এটা ওসিলা না? ওসিলা নয়? এই মাধ্যম না? মাধ্যম নয়? আপনি বলছেন আমি মাধ্যম মানিনি, অবতাগু ইলাইহিল ওসিলা, আপনি ওসিলা মানবেন? আমাদেরকে ফেরে অসুবিধা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলে। আরে ওসিলা মাধ্যম ছাড়া কিছু হবে না। নবী পাকের ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর রব্বানা সালামনা আনফুসানা, পাগল হয়ে গেল নাকি তারা? তুমি হাদিস দেখাও, তুমি বাংলা একটা বই বলে তুমি হাদিস দেখাও। একটা 16-17 বছর 18 বছর মাওলানা মাদ্রাসায় পড়ে তার পাছা কালো হয়ে গেল, আর তাকে এসে হাদিস দেখাচ্ছে। দেখো, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাতি সব গুমরাহি, আর যত গুমরাহি সব জাহান্নামী। আচ্ছা রে বাবা, আমরা সব জাহান্নামে যাবো, আর তোরাই যাস বেহেশতে। জান্নাত আল্লাহ তোদের জন্যই রেখে। সোনামানিক,
কান খাড়া করে শোনো বাপ, এদিক ওদিক করুনি, একদম হক সিলসিলার উপরে আসেন। আমরা তাবলিগ জামাতকে ভালোবাসি না বাসি না, আমরা সমর্থন করি। আমার মুজাদ্দিদ জামান সমর্থন করে না, করে না, শুধু কয়েকটা মশলা নিয়ে আমাদের সঙ্গে একটু জুজি ব্যাপার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খুব ভালো করে বুঝি ভাই, আমরা সমাজে ফিতনা না ছড়াই। তো যে কথা বলছিলাম ওসিলার কথা, তাহলে আদম আলাইহিস সালাম 350 বছর কাটলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হলো না। আদম যেই বলল, আল্লাহ আমি দেখেছিলাম আরশে আজিমে, আরশে আজিমে আপনার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল। সুবহানাল্লাহ, আপনার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল, জান্নাতের বাদায় বাদায় আপনার নামের সঙ্গে তার নাম, জান্নাতের হুরিদের কবরে কবরে তার নাম, জান্নাতের কাছে তার নাম। আল্লাহ পাক আরশে আসিমে পায়ায় তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিশ্চয় আপনার মাহবুব হবে ওই নবীর খাতিরে আমি আদমের জীবনের লজ্জাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলল, আদম আর আমি পারবো না। সুবহানাল্লাহ বলে, আর তুই আমার হাবিবের ওসিলা দিয়েছিস। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আর পারলাম না, যা আমি তোর লজ্জাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই এটা আদম নবীর ভুল না অন্য কিছু? অনেকে বলে না আদম নবীও তো ভুল করেছে, বলুন আস্তাগফিরুল্লাহ। এই আকীদা আমাদের নয়। আচ্ছা, আদম নবী জান্নাতে যাবে, জান্নাত থেকে বার হবেন, এই 350 বছর কাটবেন, এ খবর আল্লাহর কাছে ছিল না? ছিল না? আদম নবীর ভুল নয়, কোন নবী ভুল করেনি, কোন নবীর গুনাহ নেই, এটা আমাদের আকীদা। হ্যাঁ, আদম নবীর লজ্জাস হয়ে গেছে। কি হয়েছে? এই লজ্জাস বোঝেন? আপনাদের এই পুকুরটার শান দেওয়া আছে, এই শানের ঘাট আছে, যে ধাপগুলো পানিতে ডুবে আছে ভাই, ওই ধাপগুলোতে শ্যাদলা পড়ে না? পড়ে না? শ্যাদলা পড়ে তো। ওই শ্যাদলায় পা দিলে পা স্লিপ হয় না? হয় না? ওই স্লিপ হওয়াটাকে বলা হয় লজ্জাস। সুবহানাল্লাহ বলে। নবীদের ভুল নয়। আদম নবী আমার আপনার নবী, নূর নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ 250 বছর আল্লাহ আদম নবীকে ক্ষমা করে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহর নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করে পাঠিয়েছে। যারা বলে মাধ্যমে যাব না, ওসিলা নেব না, আমি হিজবুল্লাহ বলি, ওসিলা ছাড়া কিছু হবে না। একটা জাল নিয়ে যদি পুকুরে না ফেলে রাস্তার উপরে ফেলে বড় বড় কাতলা ধরা যাবে নাকি? কেন? মাছ ধরা আমার তো উদ্দেশ্য মাছ ধরা। আমি ওই যেখানে মাছ আছে ওকে জাল ফেলব রাস্তার উপরে। তার মানে কি মাছ খেতে গেলে মাধ্যম কি? বলো 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 বলো, পুকুর মাধ্যম। এই শুকনো টাকা জাল ফেললি বড় কাতলা পাওয়া যায় না, পুকুর কেটে মাছ ছাড়তে হয়, ওখানে জাল ফেললে মাছ পাওয়া যায়। আচ্ছা, একটা ছাদের ঘর করেছেন, ছাদের ঘর করেছেন, এখন এই ছাদের ঘরের যদি সিঁড়ি না লাগান, লাভ মেরে উঠতে পারবেন না? উঠতে পারবেন না? এই তাহলে ঘরে ছাদে উঠতে গেলে সিঁড়ি মাধ্যম না? সুবহানাল্লাহ বলে। আপনার ভালো ভালো হিমসাগর আম খাওয়ার ইচ্ছা, গাছ পাকা আম খেতে ইচ্ছা হয়, আপনি যদি গাছ না লাগিয়ে ওই রাস্তাতে আম খাবো আম খাবো সারা জীবন যদি চেল্লান, আম পাওয়া যাবে? এদের গাছ মাধ্যম না? মাধ্যম নয়, গাছ ওসিলা নয়? সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাধ্যম দরকার আছে, কিন্তু মূল টার্গেট আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূল টার্গেট রাসূলুল্লাহ, ঠিক কি না? কিন্তু রাসূল পর্যন্ত যেতে গেলে এর একটা রুট আছে না নেই? রাস্তা আছে না নেই? ওই রাস্তাটাই তো দেখাবে
আল্লাহ ওয়ালারা, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই রাস্তাটাই তো দেখাবে হাক্কানি উলামারা, পীরে মাশায়েখ, পীর মাশায়েখ গণেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি একা একা বসে বলবে আমি ডাইরেক্ট যাব, ডাইরেক্ট যাব, ওই আম খাওয়ার মতো হবে, ওই ফাঁকা জায়গায় বসে আম খাবো, আম খাবো, সারা জীবন পাবি। এই জন্য আমরা যারা ফুরফুরা সিলসিলার মানুষ, যারা তাবলীগ জামাত করি, আমাদের আকীদা মাধ্যম, জোরে বলেন, এই তাবলীগ জামাতের পীর আছে? পীর নেই? কে বলে পীর নেই? বড় বড় আল্লাহর ওলি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব চেন ওয়াইজ, সব চেন ওয়াইজ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, আল্লাহ নবীর উপরে বেশি দরুদ পড়লে গায়ে জ্বালা ধরে। আল্লাহ নবীর উপরে ইয়া নবী সালাম আলাইকা বললে গায়ে জ্বালা ধরে। আসে না নেই? বেশি সুন্নত পড়লে গায়ে জ্বালা ধরে, নফলের তো ধার ধারে না। আসে না নেই? ও ভাইজানেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলুন, ফরজ হুকুমটা কার? জোরে বলো। একবার দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ফরজ কার হুকুম? জোরে বলেন। আচ্ছা, আপনাদের আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে? আরে টাকিয়ার বসিরহাট তো বেশি দূর নয়, হ্যাঁ? এই আপনাদেরকে এত গুছিয়ে বলতে হবে? এই বসিরহাটের মানুষ, এই টাকির মানুষও দাদা হুজুরের হাত ধরে মস্ত বড় আল্লাহর ওলি কি হয়নি? সুবহানাল্লাহ বলেন। আর সেই জায়গার মানুষের আকীদা এত খারাপ হয়ে যাবে, এত সহজে আপনার মেনে নেওয়া যাবে না? যাবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই গ্রাম থেকে দুজন ব্যক্তি উমরায় গেছে না? আব্দুল গনি সাহেব গেছেন, তাই তো? আর ওনার ওয়াইফ গেছেন। আর সকালে আমার সঙ্গে ফোনে কথা হলো, এই এখন ওই মক্কা শরীফ থেকে ফোন করছে, ওরা দেখবে আমাদের জলসায় কেমন লোক হয়েছে। হ্যাঁ, আমাদের গনি সাহেবের স্ত্রী আমার সঙ্গে সকালবেলা ফোনে কথা হলো, বুঝছেন? হ্যাঁ, বললে হ্যাঁ, আজকে আমাদের কিন্তু হুজুরের দাওয়াত রয়েছে। ওরা গেছে, আমাদের বসিরহাটের আব্দুল মাজেদ ভাই, ওর সঙ্গে সব উমরায় গেছে। সকালে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। ওনাদের এখানেই বাড়ি তো নাকি? এই পাশেই বাড়ি না? যাক, আল্লাহ পাক, আপনার তো নসিব ভালো, আপনার গ্রামের মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমাদের ফেরেন, অসুবিধা আছে? এবার বলেন, ফরজ কার হুকুম আর সুন্নতটা কার? নবীর। দাম বেশি কোনটা? অবশ্যই ফরজের দাম অবশ্যই বেশি। এখন আগামীকাল সকালে ফজরের আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাইরেক্ট ফরজ পড়বেন না, সুন্নত পড়বেন। কেন কেন কেন? তুমি তো ডাইরেক্ট যাবা লোক, তো তোমার তো সুন্নত পড়া লাগবে না বাপ। তুমি তো ডাইরেক্ট আল্লাহর কাছে যাবে না। তুমি তো ডাইরেক্ট যাবে। আল্লাহ বলে, হবে না রে বান্দা, আমি আল্লাহ আমার দরবারে আসতে গেলে আমার হাবিবকে আগে স্মরণ করা লাগবে। আমার হাবিবের নামে 2 রাকাত সুন্নাত পড়ে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি আল্লাহ আমার ফরজ পড়বি। ও সোনাবাড়িকেরা, জোহরের নামাজের আগে সুন্নাত আছে না নাই? কেন ডাইরেক্ট ফরজ পড়ে?
আল্লাহ বলল না, সুন্নত পড়ে আয়, আসরের নামাজের আগে সুন্নাত আছে না নাই? আল্লাহ বলল আগে পড়ে আয়। এবারে বলবে মনি সাহেব মাগরিবে সুন্নত তো পড়ি না। আপনাদের গ্রামের আব্দুল গনি সাহেব উমরায় গেছে, ফিরে এলে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনায় মাগরিবের নামাজের পরেই জামাত শুরু হয় না। বাড়ি আসুক জিজ্ঞেস করতে দেখবে, আজান হয়ে গেল, সব একা একা নামাজ পড়ছে। আর আমি তো একবার নয় রে ভাই, আল্লাহ আমাকে কয়েকবার নিয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও নিয়ে যান, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও নিয়ে যান। আল্লাহু আকবার। তো আমি গিয়ে দেখি আজানের পরে সব একা একা নামাজ। কি নামাজ পড়ে? তাহিয়াতুল ওযু সুন্নত পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মক্কা শরীফ তো পৃথিবীর নাভি স্থল। মক্কার নাম তো মক্কা ছিল না রে বাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। বাক্কা নাম ছিল, মক্কা হয়েছে। মক্কা শরীফেও যা, মদিনা শরীফেও তাই। আজানে মাগরিবের পরেই নামাজ শুরু হয় না। কেন? ওখানে ঢের সময় থাকে, অনেক সময়, ঢের সময়। কিন্তু আমাদের এখানে তো মাগরিবের পরেই সময় শর্ট, খুব সংকীর্ণ সময়। এই জন্য আমরা সুন্নতটা আগে পড়তে পারি না, আমরা ডাইরেক্ট ফরজ আদায় করি। তবে ইমামে আজম আবু হানিফার মত, যদি কেউ সুন্নত পড়ে নেয় তো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে হযরতে বেলালের কথা মনে পড়ে গেল। আরে বেলাল আপনার মুফতি পাস না? বেলাল মুফতি সাহেব না? বেলাল মুফতিও নয়, মাওলানাও নয়, হাফেজও নয়। বেলাল একজন মানুষ, কিন্তু বেলালের নামের পাশে আশেকে রসুল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ মেরাজে গিয়ে বলছে বেলাল, মেরাজ থেকে ফিরে এসে বলছে বেলাল কি আমল করো? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল, আমার ওযু ভেঙে গেলে ওযু করি, আর যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল বললেন বেলাল এই আমল তুমি ছেড়ে দিও না। কেন? এই আমল তোমাকে ফরজ থেকে আরশে আজিমে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো আওয়াজ পাইনি, আমি ওখানে গিয়ে আমার বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের দাম আছে তো। হ্যাঁ, এবার আসেন, এশার আগে সুন্নত আছে না নেই? আছে না? যাদের আকীদা হলো ইয়া নবী বলা যাবে না, যাদের আকীদা হলো নবী পাকের উপরে বেশি দরুদ পড়া যাবে না, ও ভাইজানেরা, কেউ যদি নবীর উপরে দরুদ না পড়ে, কেউ যদি ইয়া নবী সালাম আলাইকা না দেয়, আমার নবীর কিছু যায় এসে যায় নাকি? কিছু যায় আসে? সুবহানাল্লাহ বলে। শুধু নবী পাকের শানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আসে না? আসে না? আচ্ছা, এটা গেল, এটা তো নামাজে গেল। আর কয়েক মাস পরেই রমজানের মাস আসছে। রমজান মাসে কি করতে হয়? রোজা করতে হবে দাদা? আচ্ছা ঠিক আছে, আমও করবো। তো রমজান মাসে রোজা হবে। এখন বলেন, এখন ধরে নেন আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে। আগামীকাল আজকে মসজিদে হেঁকে দেয় না যে বাবা মাগরিব বাদ হেঁকে দিল, রমজানের চাঁদ উঠে গেছে, আজকে থেকে 8টায় আজান কি 8:30টায় আজান, 8 ঘন্টা পরে এসা, তার 15 মিনিট পরে আপনার তারাবি। এখন এই তারাবি নামাজটা সুন্নত না ফরজ? সুন্নত। কেন? আরে সুন্নতটা কার? নবী পাকের। আর রমজানের যে রোজা, এটা কার? এর নাম কি? সুন্নত না ফরজ? ফরজ। আল্লাহ বলছে কাল থেকে রোজা, আমি আল্লাহ আমার ফরজ। এ আমার বান্দা, আজকে রাত্রে আমার হাবিবের সুন্নত আদায় কর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট আসলে আমি আল্লাহ লোব না রে।
তোর নামাজ নেবো না, তোর রোজা নেবো না, তোর হজ নেবো না, তোর যাকাত নেবো না। ওই নামাজের ভিতরে, ওই রোজার ভিতরে, হজের ভিতরে যদি আমার হাবিবুল্লাহ না থাকে, ধরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কাল থেকে রোজা। আল্লাহ বলল আজকে 20 রাকাত তারাবি পাক, তারাবি হয়ে গেল। ফজরের আসরের আগে কেনা উঠে পড়ুন, সেহরি খেয়ে না। এই সেহরি খাওয়া কি সুন্নাত না? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার ওয়াজ মাথায় ঢুকছে না নাকি? আরে কাল থেকে রোজা, তারাবি একটা সুন্নত হয়ে গেল। আল্লাহ বলছে আজকে ভোরের বেলা সেহরি খা, এটাও সুন্নত। দুটো সুন্নত। নবীর ইত্তেবা কর, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু খুশি হব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, তোর জীবনের সব গুনাহ maaf করে দেব। যা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে একটা হাদিস দেখছিলাম, অনেকে দেখবেন টুপি মাথায় দেয়, আছে না নেই? এই যে একটা সুন্নাতটাকে বেশি প্রাধান্য দেয় না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন আরশে আজিমে, হ্যাঁ, এই যে সুন্নত টুপি যখনই বান্দা রাসূলের সুন্নতটা মাথায় দেয়, আল্লাহ যারা সুন্নত, এই সুন্নতটা যারা মেনে চলে, ময়দানে হাসরে ভাই মাথার আধার উপরে সূর্য আসবে না, আসবে না? হ্যাঁ, আল্লাহ পাক যারা রাসূলের এই সুন্নতটা আদায় করে, ওই সূর্যের তাপ আল্লাহ ওদের মাথায় লাগাবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সবটা ডাইরেক্ট হচ্ছে না, না? আমার ভাইজানেরা, সোনামানিকেরা, কান খাড়া করে শুধু বাবা, ও ভাইজানেরা, রমজানের রোজা গেল, একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ওই বাচ্চাটার ফরজ হুকুম আছে নাকি? এই বাচ্চাটা ধরেন ফজরের আজানের আগে জন্ম নিয়েছে, ট্যা করে কাঁদছে, ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে তো? কেন নামাজ পড়তে হবে না? কেন? ফরজ হুকুম না? উনি তো ডাইরেক্ট যাবে, তো হবে না? আল্লাহু আকবার। ওই বাচ্চার কোনো ফরজ হুকুম আছে? নেই। কিন্তু বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফরজ কোথায়? আল্লাহ বলছে আগে আমার হাবিবের নামটা ওর কানে শুনিয়ে দে রে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটার কানে আজান দিতে হয়তো নাকি? এই আজান দিতে হয়তো। এই আজান দেওয়াটা কি ইকো ফরজ না? এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাচ্চার কানে আজান দেওয়া, তাহলে আপনি আমি দুনিয়াতে এসেছি, ফরজ চালু হয়নি, রাসূলুল্লাহ সুন্নাত চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তার হাবিবকে আল্লাহ দেখেন কতটা ভালোবাসে। ও আমার ভাইয়েরা, সোনামানিকেরা, ওই ছেলেটার সুন্দর একটা নাম রাখতে হবে। ও ভাইয়েরা, এই সুন্দর নাম রাখা এটা সুন্নাত না ফরজ? সুন্নাত না ফরজ? এটাও সুন্নাত। দুটো হয়ে গেল। ওই বাচ্চার আকিকা করতে হবে। এই আকিকা করা সুন্নাত না ফরজ? সুন্নাত। ও ভাইজানেরা, এর আগে আরেকটা কাজ ছিল, যে কাজটা হলো ওই বাচ্চাটার তাহানিক করে দেওয়া। তাহানিক বোঝেন? তাহানিক, তাহানিক তো আর করা হয় না। তাহানিক মানে কি জানেন? আল্লাহু আকবার। এটাও ওসিলার মধ্যেই পড়ে, রাসূলুল্লাহর একটা সুন্নাত। কোন বাচ্চা হলে ওই বাচ্চাটার মুখে মসজিদের ইমাম, গ্রামের ভালো মুসল্লি, ভালো হাজী সাহেব, আল্লাহ ওয়ালার মুখের একটু ঝুটো লালা বাচ্চাটাকে খাওয়াতে হয়। সুবহানাল্লাহ বলেন। একটু খাজুর চিবিয়ে আল্লাহ ওয়ালা মানুষ ওই বাচ্চার মুখে দিয়ে দিল। আগে খাওয়াতো না? এখন চিনি খুঁজে পায় না, নুনও খুঁজে পায় না।
হ্যাঁ, আর হবে কি, এখন তো বাচ্চা কাচ্চা বাড়ি হয় না রে ভাই, কি সব তো হাসপাতালে হচ্ছে। আচ্ছা, কি আল্লাহ পাকের গজব দেখেন, একটা কুকুরের 7-8টা করে বাচ্চা, কারুর লাগে? সব গাদার তলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মানুষের একটা বাচ্চা হবে, বাড়ি 8-10 জন ফ্যামিলি মেম্বার সব পরেশান। আল্লাহু আকবার। আর আমরা শুনেছি আমাদের মায়েদের, আমাদের দাদিরা বলতো, ও তোর দাদু গেছে তেল মেখে পুকুরে গোসল করতি, এসে দেখে আমার হয়ে গেছে কচি। শিখির ধরো, শিখির ধরো, শিখির ধরো। আল্লাহু আকবার। এখন বৌমারে নিয়ে যাচ্ছে বাপের বাড়ি, সেদিন একটা খানা হবে, ওখান থেকে আবার হাসপাতালে যাবে, বাড়ির সবাইকে সারাদিন বসে থাক, আবার বলছে বাচ্চা উল্টে গেছে, এ বাচ্চা সহজে হবে না, ইঞ্জেকশন মার। আসলে এর ব্যাপার কি জানেন, দুনিয়ায় যত আমরা পাপ বেশি করছি, আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। আচ্ছা, শরীরের বাচ্চা করা করে, শুকরের বাচ্চা তো এক বস্তা, কি এক বস্তা, ওর কোনো ধন্যি লাগে না, ডাক্তারও নেই। আল্লাহ, এটা আল্লাহ পাকের দয়ায় হয়, সে ঠিক কিনা? আর যে মেয়েগুলো দেখবেন আল্লাহর উপরে ভরসা করে থাকে, মরে যাব, আমার ইজ্জত আমি ডাক্তারকে দেখাবো না, খোদার কসম, এইরকম প্রমাণ আমি হাজারও দিতে পারবো, তাদের ডাক্তারখানায় হয়তো নিয়ে যেতে হয়েছে, তবে পেট কাটতে হয়নি, নরমালি হয়ে গেছে, নিয়েও যেতে হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উপরে ভরসা কম, বাচ্চা আসতে দেয় না, ভালো ডাক্তার কোথায় দেখ, এত ভিটামিন খাইয়ে দিল, বাচ্চা মোটা হয়ে একদম একদম ট্যাবলেট পানা হয়ে গেল, ফুলে দেখলে পেট কেটে বাদ দেন, আল্লাহ মাফ করুক। আমার দিক ফেরেন। তাহলে বাচ্চার তাহারিক করা এটাও সুন্নাত। তাহলে একটা বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 4টে সুন্নাত চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চাটা 7 বছর বয়সে নামাজের তাগিদ, 10 বছরে না পড়লে পেটাই, আর 12 বছরে না পড়লে এবারে পাপ লেখালেখি শুরু হচ্ছে। কিন্তু এতদিন তো রসুলের সুন্নতি আরম্ভ হয়ে গেছে, এগুলো মাধ্যম না, মাধ্যম নয়, ওসিলা না, ওসিলা নয়। তুই বলছে আমি ওসিলা মানিনি, ডাইরেক্ট যাও, যাও, আল্লাহ যদি তোমার নেয় তো আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আমার ভাইজানেরা, সোনামানি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাকে, ও ভাইজানেরা, জীবনের থেকে বেশি ভালোবাসা লাগবে, নবীর ওপরে বেশি দরুদ পড়া লাগবে। আমার সোনামানি খেরা, তাড়াতাড়ি বলুন, আমরা যখন নামাজ পড়ি, এই নামাজের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? আছে, আছে। ও কুল্লু পাড়া এলাকার সোনারা, তাড়াতাড়ি জবাব দেন, 2 রাকাত নামাজে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কবার নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই সোনামানি, তাড়াতাড়ি বলেন, 2 রাকাত নামাজে নবীর নাম নিতে হবে কবার? আমি বলে দেই, হ্যাঁ, কবার? 5 বার। সুবহানাল্লাহ। বেশ গায়ে গায়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আসেন, আসেন, আসেন। ও আমার ভাইজানেরা, সোনামানি খেরাম, ও নওজওয়ানেরা, কায় করে শোনো, নামাজের ভিতরে কেউ যদি এদিকে ওদিকে তাকায়, তাহলে নামাজ হবে নাকি? আপনাদের মসজিদে মুসল্লি আছে? আল্লাহু আকবার। এবার তাকায়, কোথায় নেই ভাই, মক্কা শরীফে গিয়ে দেখছি সেখানে ওই নাম। আল্লাহ